من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في أمد ممددة. Aga bandhaya gaya man, aga bandhaya gaya man, dendara de bhai, de bharat re maran bale, chinta kara chai, de bharat re maran bale, chinta kara chai. মরণের কথা ভাবলে পারে দাড়ি ভেজে চোখের জলে মরণের কথা ভাবলে পারে দাড়ি ভেজে চোখের জলে আগ বন্ধয়া গায়া আমার দেন্দার দেভাই দেবারাত্রে মারণ বলে চিন্তা করা যায় দেবারাত্রে মারণ বলে চিন্তা করা যায় মরণ যদি না আসিত মানুষকে মানুষ খেত মরণ যদি না আসিত মানুষকে মানুষ খেত আগ বন্ধুয়া গায় আমার দিনদার দিভাই দেবারা
রাত্রে মারণ বলে চিন্তা করা চাই, দিবারাত্রে মারণ বলে চিন্তা করা চাই। হাজার হাজার নবী আলে, হাজার হাজার নবী আলে দুনিয়াতে আলা, হেদায়েতের সাতারা কবর না জগালো, হেদায়েতের সাতারা কবর না জগালো। ও গোবন্দ দয়ামত দিনদার দিভাই, দিবা চিন্তা করা যায়, দিবারাত্রে মারণ বলে চিন্তা করা যায়। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা দূর দারাজ থেকে সবাই এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতবর, তিনার প্রেরিত হাবিব আব্দুল্লাহ লখতি জিগার, মা আমিনার লাল, মরুদুল্লাহ, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে এর পূর্বে কয়েকবার এসেছি। গত বছর এসেছিলাম। আমার এই গ্রামে ইনশাল্লাহ আবার এই বছর 25 সালে আবার এসেছি। ইনশাল্লাহ আর বছর এমন লোকজনের এমন সমাগম হয়েছিল, মাশাআল্লাহ অনেক লোক। কিন্তু তো কথা হচ্ছে আজকের লোকজন সমাগম কি যে ব্যাপার, সব ভাত খাচ্ছে আর পালাচ্ছে, ভাত খাচ্ছে আর পালাচ্ছে। তো যাই হোক ভাই, আপনারা এসছেন, এসে জালসার মাহফিলে বসেন, উপস্থিত হন, কোরআন হাদিসের কথা কিছু শুনেন, শোনার পরে আমল করার চেষ্টা করেন। কে বলবেন? বলেন। যারা ডেলিগেট খেতে চান অতি সত্ত্বর চলে যান। ডেলিগেটের ফিটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, ৭০ টাকায় ডেলিগেট পাওয়া যাচ্ছে। ৭০ টাকায় ডেলিগেট পাওয়া যাচ্ছে। ডেলিগেট কুপন হাসিল করার পর আপনারা ডেলিগেট যেখানে খাওয়ার সুব্যবস্থা আছে সেখানে চলে যান। এই মোটর সাইকেলের চাবি কার হারাইছে, ও আপনি কল বল করে আসবে, 500 টাকা দিয়ে নিয়ে যাবে, ও দান দেবে দিয়ে নাকি। 500 টাকা দিলে চাবি হারালে কেন? আর 1.5 লাখ টাকার গাড়ি, 500 টাকা বিঘাতে গাড়ি পাইছে, ও 1500, 2000, 3000 করে টাকা দিয়েছে নাকি। তো এই টাকা 500 টাকা দিবে মসজিদে, তখন নিয়ে যাবে। যার চাবি হারাইছে এসে নিয়ে যাবেন ভাই। চাকু হ্যান্ডা হয়নি, আদা পাতা দেয়নি তো, ওই হ্যান্ডা হয়নি।
যে আপনারা রাস্তাতে বসে না থেকে ভাই এদিকে এসেন, আপনারা দাঁড়িয়ে না থেকে আগে থেকে বসেন না যে ভাই মানে সভাটা দেখে একটু ভালো লাগবে, দেখে হ্যান্ডা লাগবে, মজা লাগবে, তো একটু আগে থেকে বসেন না, আগে দিকে বসেন। যত সর থাকা দিকে হবে অত মজা লাগবে, বসে যান, আগে বসেন। আরে একদিন তো খালি মোবাইলই দেখছিলেন হজরত আলীকে, এখন ডাইরেক্ট ইনশাল্লাহ দেখবেন, দেখালেন। ওই কোন জায়গায় এক জায়গায় জালসা করতে গেছি, তো কইছে মুলি সাহেব আপনাকে জিন্দা জীবনে দেখে নিয়ে দেখলেন। আমি জিন্দা দেখেন নাই, দেখলেন হ্যাঁ, কইছে খালি মোবাইলের মধ্যে দেখছি, আর জিন্দা আইস ডাইরেক্ট দেখে নিল, জিন্দা দেখে নিলে। তো ওইরকম বসেন, ডাইরেক্ট জিন্দা দেখবেন আর গল্প মনে করে যে বাড়ি যা কইবেন যে দেখে হজরত আলী গাইছে। কে বলে কইছিল মাকে মরবো কি মাঝবো, বাঘ দেখবো, তো কইছে কোনটা পালি বাঘ রে, বাঘ দেখে তোকে তুই তো কইছে আর পাহুটা দেখেছি। তো ওইরকম ডাইরেক্ট দেখে যাবেন, বলবেন যে হ্যাঁ হজরত আলীকে দেখে এসেছি। তো বসে যান ভাই, ইনশাআল্লাহ আপনারা ঘোরাফেরা না করে এদিক ওদিক হয় না কাজ, বাকিটা বললাম। তো কথা হচ্ছে যে জালসার মাহফিলে বসেন, হাদিস এবং কোরআনের কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। জানার নাম দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। কোরআন হাদিস গাড়ি জানেন কিন্তু আমল করছেন না, আপনার যাই না কোনো লাভ হলো। আর হালকা দু চারটা হাদিস জানেন, 10টাই হাদিস মুখস্থ আছে, ওইটির উপরে আমল করছেন, তাহলে আপনার কাজ হয়ে গেল, কামিয়াবি হয়ে গেলেন। আর খালি হাদিসের আমল করেন না, ইনশাল্লাহ এই হাদিসটা আমি মেনে চলবো, এই হাদিসটাকে আমি মানবো, এই হাদিসটা শুনলাম এটার উপরে আমল করব, ইনশাল্লাহ কাজ হয়ে গেল। তাহলে ইনশাল্লাহ বাঁচতে কেউ আসেনি ভাই পৃথিবীতে, মরতে সবাই কি হবে, পৃথিবী থেকে সবাই যাবে, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, কেউ থাকতে আসেনি। তো কথা হচ্ছে যে আমল করার চেষ্টা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আপনারা হজ করেন, যাকাত দেন, সাদকা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, আল্লাহকে সব সময়ের জন্য বেশি বেশি করে অধিক পরিমাণে আল্লাহকে ডাকতে থাকেন, সব সময় ডাকেন। বড় লোক হওয়ার মন থাকে, পয়সাওয়ালা হওয়ার মন থাকে, সম্মানী ব্যক্তি হওয়ার মন থাকে, বেশি বেশি করে ইস্তেগফার করেন। রাত্রে যা কাঁদেন, মসজিদে যা কাঁদেন, গিড়গিড়ান, হাত পেতে দোয়া করেন, যা চাইবেন চাহেন। আল্লাহ বলছেন আরে তোমরা রাত্রে আসো না আমার কাছে। আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে রাত 3 ভাগের, যখন 2 ভাগ শেষ হয়ে যায় শেষ রাত্রিতে, আল্লাহ দুনিয়ার আসমানে এসে দেখে আমার বান্দা আমাকে কখন ডাকছে, কি চাইছে, কি দিবে, যেটাই চাইবে আমি ওটাই দেবো। আল্লাহর কাছে কোনো ছেলে অভাব আছে ভাই? বাপ যদি খুব পয়সাওয়ালা হয়, বেটা যদি কাপা 500 টাকা দাও, তোকে 1000 দাও, তো বলে রে 2-4 হাজার চা খাপা 500 টাকা দিয়ে দেবে, হ্যান্ডে করে লে যা খা। তো আল্লাহর কাছে টাকার কমি আছে, আল্লাহর কাছে কোনোদিন ছোট জিনিস চাইবেন না, বড় বড় চাহেন। আল্লাহর কাছে কমি নেই, দিয়ে দিবে আল্লাহ, যেটা মনে লাগে ওইটাই চাহেন। মনে করেন যে আল্লাহ দিবে কি দিবেন, এটা মনে করি না, দিয়ে দিবে আল্লাহ। তো মসজিদে যান, রাত্রি যে গিড়গিড়ান, কাঁদেন আর চাহেন, আল্লাহ খুশি হয়ে দিয়ে দেবে আপনাকে। তো ইনশাল্লাহ কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি যে এই একটা সূরা পড়েছি, ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন। মা বোনেরা তোমরা পট মিস করিও না, উঠাউঠি করিও না। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে সবাই জানে যে হজরত আলী কেমন, মানে আমি যার সাথে চড়ে দিলে সব পাগলা হয়ে যায় আর বসে থাকে সবাই শুনে। কিন্তু ফের কিছু লোক মানে শত্রুতা করছে, বিরোধিতা করছে। কিন্তু কথা হয়েছে কোনটা, যে আমি শরীয়ত বিরোধী তো কথা বলি না ভাই, মানুষকে একটু জমিয়ে রাখি, এই যে একটু হাসতে টাসতে হয়, মজা লাগে। এবার লোক যখন বেশি থাকবে তো কালেকশন বেশি হবে, মাদ্রাসার উন্নতি, মসজিদের উন্নতি হয়। কিন্তু আমি তো কারোর ক্ষতি করছি না, শরীয়তের ক্ষতি করি না, মানুষের আমি তো গুমরা করি না, কিন্তু মানুষ একটু ই করে। তো যাক আলহামদুলিল্লাহ, আমি সেদিকে যাচ্ছি না, আপনারা বসেন, মন দিয়ে শুনেন যে আল্লাহ পাক এই যে 30 পারা কোরআন
6666 আয়াত, কম বেশ, কেউ বলেছে বেশি, কেউ বলেছে কম। আবার 114টা সূরা, 558 রুকু। একদিনে, দুদিনে, 1 বছর 2 বছরে নাজেল হয়নি। 22 বছর 2 মাস 22 দিনে নাজেল হয়েছে গোটা কোরআনটা। টাইমে টাইমে, কালে কালে, যুগে যুগে, টাইমে টাইমে, আজকে 2 আয়াত, কালকে 4 আয়াত, কোনোদিন একটা গোটায় সূরা, কোনোদিন 1 আয়াত হলো, কোনোদিন আর বেশি হলো, কোনো 10 আয়াত হলো। এইভাবে 2-4 আয়াত করে করে এইভাবে নাজেল করতে করতে আল্লাহ ধীরে 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 কোরআনটাকে পাঠিয়েছেন। তো এই সূরাটা যে নাজেল হলো, তো কয়েকটা মহাপাপী খাতারনাক গুন্ডার ব্যাপারে নাজেল হয়ে গেল। ওরা যখন আল্লাহর রাসূলকে দেখতেন, খোঁচা মারতেন। এর কি করতেন? চোখ টানা, মুখ টানা করতো, কোন রকম এর কি করতো, মজা করতো, ঠাট্টা করতো। আল্লাহ পাক এই সূরাটাকে নাযিল করে দিলেন মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে হুঁশিয়ারি করার জন্য। বলে দিলেন, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হামাযাতিল লুমাযা। প্রত্যেকের জন্য ধ্বংস রয়েছে, ঘর চলেছে যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং পিছনে তার নিন্দা করে। আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা। আর যারা মালগুলোকে গুনে গুনে জমা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এবং মনে করে যে আমার ধন মাল, আমার সম্মান, আমার পদ, আমার সব কিছু চিরস্থায়ী হয়ে থেকে যাবে। কাল্লা লা ইউবাজান্না ফিল হুতামাত। কখনো নয়, কখনো নয়। তাদেরকে হতামাতে, যে মানে হতামাতের মধ্যে যেতে হবে। ওয়ামা আদরাকা মাল হতামাত। হতামাত কি জিনিস? নারুল্লাহিল মুকাদা। সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা। ওই লোকটার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্না আলাইহিম মাউসাদাতুন। চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটা দিয়ে ঘিরে নেবে। ফি আমাদিন মাওয়াদ্দাদা। এবং তাকে বাড়কা একটা খাম্বার মধ্যে, থমের মধ্যে গলা পেঁচি দিয়ে, জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে রে ভাই। এবার ব্যাখ্যা শোনেন, এটা তর্জমা করলাম যে এই সূরাটার নাম হচ্ছে হুমাজা। তো আল্লাহ পাক দুটা শব্দ ব্যবহার করলেন, হুমাজাতে লুমাজা। হুমাজা হচ্ছে মানুষকে সামনাসামনি অপমান করা, সামনাসামনি বেজ্জতি করা, সামনাসামনি মুখের উপরে কথা বলা। কোনো মানুষকে মুখের উপরে বেজ্জত করবেন না, কোনো মানুষকে সামনাসামনি ভাই অপমান করবেন না, কোনো মানুষের মুখের উপরে কথা বলবেন না, বলতে হয় না ভাই। কোনো মানুষকে দুঃখ দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, তুমি তর্ক ছেড়ে দাও, জান্নাতে চলে যাবে। তর্কতে জড়াবে না, তর্ক করবে না। তর্ক করে কারা? মূর্খ যেগুলো, ওরা বোকা লোক, যারা গন্ডু, যারা যার জ্ঞান নাই, ও তর্ক করবে। সত্য হোক আর মিথ্যাই হোক, তর্ক ছাড়বে না, মানে জিদ ধরে যা ধরে জবাব জিতবে। তো এই লেগে আল্লাহ রাসূল বলেন, তোমরা তর্কতে জড়ায় না, তর্কর কাছে যেও না, তর্ক করতেই হবে না। আর মানুষকে সামনাসামনি অপমান করিও না, বেজ্জত করিও না, মানুষের মুখের উপরে কথা বলিও না। কতগুলা মানুষ আছে দোকানে বসবে, চকে বসবে, আর বলবে আমি কথা বলি তো মুখের উপরে বলি, মারলে পিঠে মারবে, মুখে মারতে পারবে না, আমি ডাইরেক্ট কথা বলবো। এই দেখলে বোকামো কথা, হাতে ধরে গুনাহ কামাবে। দোকানে বসে গেছে, তাফাল্লিং করছে। আরে জানো, দুনিয়াটাকে মুলবিরা শেষ করে দিলে, মুলবিরা ধ্বংস করে দিলে। দুনিয়াটাকে টুপিওয়ালারা দুনিয়াটাকে শেষ করে দিলে। কতগুলা লোক এভাবে বলবে, কতগুলা লোক বলবে আরে দাড়িওয়ালারা দুনিয়াটাকে শেষ করে দিলে। কেউ বলবে পাঞ্জাবিওয়ালারা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ হলো পাঞ্জাবিওয়ালা, এরা দুনিয়াটাকে শেষ করে দিলে, এই কথা বলবে। আচ্ছা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, মুলবি যখন দুনিয়াটাকে শেষ করে দিলে, যতগুলা মুলবি শুনবে
প্রত্যেক মুলবির মনে একটা ব্যথা আসবে কিনা যে ভাই, দুঃখ আসবে। আপনি কয়জনের হাত ধরে মাপিলবেন বলেন? আপনি যদি মালদাতে বলেন জোর করে, সোশ্যাল মিডিয়াতে বলে দিলেন বা এমনি বলে দিলেন গাঁ ঘরে, 10টা 20টা আলেম আছে শুনে নিলে সবার কলজাতে চোট লাগলো একটু করে, আমি দুনিয়াটাকে হারাই শেষ করছি। মুলবি কি করলে? মুলবি না হলে তো তুমি মানুষ হতে না, তুমি জানোয়ারে দেখতে, গরু বাছুরে দেখতে। মুলবি না থাকলে দুনিয়াতে বাপকে বাপ কয়ে থাক না খালু কয়ে দেখ। আলেম আছে বলে তুমি মানুষ হয়ে আছো, মুলবি আছে হাদিস কোরআন পড়ছে বলে তুমি মানুষ আছে, তোমার বিয়ে পড়েছে না তো গরু বাছুর মতো জানোয়ার খেয়ে বেড়াতে। কে বিয়ে পড়ে তো তোমার? মুলবি না থাকলে। আর মুলবি দুনিয়াটাকে শেষ করছে। দোকানে বসে তাফালিং করছে, আর দোকানে মানে লেকচার মারছে, আর দোকানে গল্প ঝাড়ছে যে মুলবিরা দুনিয়াটাকে শেষ করে দিলে। কে শেষ করলো তোমার দুনিয়াটাকে? হাতে ধরে পাপ কামেন না আর জাহান্নামে ঢুকতে যায় না। কতগুলো লোক আছে বলবে টুপিওয়ালা লোক খারাপ, নমাজি লোক খারাপ, রোজাদার খারাপ, মা বাপকে ভাত দেয় না। আর দাড়িওয়ালার দাড়ির ভিতরে বেলা একটা শয়তানি দাড়ি আছে লোক, আপ কহেন তো কোনটা শয়তানি দাড়ি আছে? এইগুলো কথা হয় জিন্দগিতে বলবেন না। মানুষকে সামনাসামনি অপমান করবেন না, বেইজ্জত করবেন না। মানুষের মুখের উপরে কথা বলবেন না, মানুষকে তাকলিফ দেবেন না, মানুষের খালি ভুল ধরে বেড়াবেন না। নিজের ভুলটাকে স্মরণ করেন আর নিজের ভুলের জন্য আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান। ঘরে বসে থাকেন, বাড়ির ভিতরে বসে থাকেন, বাড়ির বাইরে যাবেন না। আর নিজের পাপের জন্য নিজে করন্দন করেন, কাঁদেন। রে ভাই, আপনি কত ভুল করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, নিজের ভুল আপনি নিজে দেখেন না। এই বলছে ঝাঝর, ঝাঝর বুঝেন তো নাকি? সবাই বুঝে। আপনারা আমরা একই যে ধানগা বাড়ি ছিল, জিয়া গাছি ধানগাড়া বিশনপুর, লম্ভু নাই আমার মামা হবিবুর রহমান, ওদের বাড়ির আমাদের বাড়ি 4 লাগালাগি ছিল আগে। এখন আমার 14 গোষ্ঠী এগিয়ে নিয়েছে। আমরা এই জিয়াগাছি থেকে পালিয়ে চলে গেছি উত্তর দিনাজপুর। আমার জন্ম দিনাজপুরে। তো আপনারা আমরা একই ভাষা, একই তালের লোক, একই দেশের লোক, একই ভাষা। তো ঝাঝর কয়েছে সুইকে, হাজি ভাই তোমার পাছা কেন ছান্দা? তোর সুই ওকে আফসুস করে কয়েছে, হারে ভাই তোর পাছা দিকে ঝাঁঝরা আছে তো তোর হুঁশ নেই, আর হার একটা ফোক্কা দেখে তুই কইছিস যে তোর পাছা কেন ছান্দা, আর তোর যে হাজার হাজার ছান্দা তো তোর হুঁশ নেই। তো যারা বেশি বেশি ভুল ধরে বেড়ায় লোকের, ওর হুঁশ নাই, যাহার ভুল আছে যদি জানতো তো লোকের ভুল ধরে বেড়াইত না। বুঝতে পারছেন? লোকের পাশে পড়ে বেড়েছে, লোকের ভুল ধরে বেড়েছে, লোককে মানে বেজ্জত করে বেড়েছে, অপমান করে বেড়েছে, তাফালিং করে বেড়েছে, ফতোয়া ঝেড়ে বেড়েছে। জীবনে বেজ্জত করবেন না। আল্লাহর নবী বললেন তোমরা মানুষকে বেজ্জত করতে যাবে না, অপমান করতে যাবে না, লোককে কষ্ট দেবে না, তাকলিফ দেবে না, মানুষকে বেজ্জত অপমান করবে না। আল্লাহ পাক বললেন কোন মানুষের তোমরা নামকে বিগড়াবে না, কোন মানুষের পদক নাম ধরে ডাকবে না, কোন মানুষের 2টা 3টা নাম রাখবে না। একটা মানুষের 2টা 3টা নাম রাখতে হয় না, আর মানুষের পদক বের করতে হয় না। পদক বের করাটা বিশাল বড় গুনাহ রে ভাই। কতগুলো লোক আছে গ্রামে, যদি একটু উঁচা হয়ে যাওয়ার নাম রেখে দিয়েছে লম্বুজি, যদি একটু বাইটা হয় আর নাম রেখে দিয়েছে টেঙ্কুজি, যদি একটু বডিওয়ালা হয় বলবে গব্বর সিং নাকি, দাঁত যদি একটু বড় হয়ে যাওয়ার নাম রেখে দিয়েছে দাঁতলা। লোকটা দুঃখ পাবে না, কষ্ট হবে না? যখন দাঁতলা কহে তো ওর মনে দুঃখ আসবে না? হ্যাঁ, একটু দুঃখ আসবে। খবরদার বলতে যাবেন না। আল্লাহর নবী বললেন কোন মানুষের তোমরা নকল করিও না। একটা টেরা লোকের আগা দিকে যে না, লোকটা মনে দুঃখ হবে না? একটা চোখ গুঞ্জালেন ওর কাছে, আর একটা চোখ একটু না জেনে হয়, মনে দুঃখ হবে না? একটা হ্যান্ডিক্যাপ লোক ওর আগা দিকে কোন গেলা হয়, ওই মনটার মনে দুঃখ হবে কিনা? কষ্ট হবে কিনা? বুঝতে পারছেন না? খালি আপনারা হাসছেন যে ভাই। আমি হাসাই না, হাদিসের কথা বলছি, কোরআনের কথা বলছি। আপনারা একটা লোককে আল্লাহকে করেছে হ্যান্ডিক্যাপ, আপনি ওর আগা দিকে নকল করিয়েন না, করতে হয় না। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকেও করতে পারে, সেকেন্ড লাগবে না। আল্লাহ যদি চায় আপনাকে সেকেন্ডে বানিয়ে দেবে। তো মানুষের নকল এইভাবে করিয়েন না, মানুষকে অপমান করবেন না, মানুষের নকল করবে না।
আর মানুষের সামনে মানুষের নকল করবে না, আর হ্যান্ডিক্যাপ রাগাদিকে যেভাবে করবে না, মানুষের নামটা তুমি সুন্দর করে ডাকবেন, আর মানুষের পদক বের করবে না, আর মানুষের পদক নাম ধরে ডাকবে না। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, আর মদিনা থেকে আল্লাহর রাসূল যখন মানুষগুলোর নাম লিস্ট করতে লাগলেন, মুসলমানদের নাম যখন লিস্ট করতে লাগলেন, একটা মানুষের দুটা তিনটা করে নাম মদিনাতে। একজন সাহাবী বলছে, আল্লাহর রাসূল আপনি যেগুলো নাম লিখেছেন এগুলো লোকের একটাও নাম নাই, আসল নাম নাই, একটা মানুষের দুটা তিনটা করে নাম আছে এই দেশের মধ্যে। আল্লাহর রাসূল খাতাটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন, খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা করে নাম রাখবে না, একটাই নাম রাখবে। আর যদি রাখো, আল্লাহর রাসূল আল্লাহর নবীকে বলা হতো মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক পৃথিবীতে কিয়ামত মানে আল্লাহর নবীর পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা পৃথিবী এত বড় বৈজ্ঞানিক আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না রে ভাই। আল্লাহর রাসূল এত বড় বৈজ্ঞানিক, দুটা তিনটা নাম রাখবেন। একটাতে হলো আব্দুল, একটাতে হলো আলী, একটাতে হলো মোহাম্মদ, আধার কার্ডে মোহাম্মদ, আর মানে ভোটার কার্ডে আলী, আর মানে আপনার রেশন কার্ডে হলো আর কিছু। এখন এনআরসি শুরু হলে কি হবে অবস্থাটা? আল্লাহ রাসূল যে বলে গেছেন আজ কত 1400-1450 বছর আগে, তো কথাটা কত দামি কথা বলে গেছেন। একটা মানুষের তিনটা চারটা নাম, দুটা তিনটা নাম রাখতে হবে না, আধার কার্ডে একটা, ভোটার কার্ডে একটা, রেশন কার্ডে একটা, প্যান কার্ডে একটা। তাহলে আপনার দাসাটা কে? আপনি। এটা আকার ওকারের ভুল হয়ে গেলে বলছে এটা আপনি নন, একটু খালি মিস্টেক হয়ে বলে এটা আপনি নন। আর আপনি মানে দুটা তিনটা নাম রাখবেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা মানুষের দুটা তিনটা নাম রাখবে না, সুন্দর করে একটা অর্থ বুঝা আখিকা দিয়া মানে করবে কি, আলেমকে ডেকা মুলবিকে ডেকা সুন্দর নাম ডাকবে। ছাইলা পিলার নাম খারাপ রাখবে না, ছাইলা পিলার নাম বেটা বেটির নাম হাগড়ু মুতুড়ু ছুচুড়ু পাতুড়ু রাখবে না। কিয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকা হবে। কি মনে ডাকা হবে না? বেটার নাম ধরে বাপকে ডাকা হবে কিয়ামতের দিন। আব্দুর রহমানের আব্বা, আব্দুল খালেকের আব্বা, আব্দুল মালিকের আব্বা, আব্দুল জলিলের আব্বা, আব্দুল খলিলের আব্বা, সুন্দর করে ডাকা হবে কিয়ামতের দিন। যদি পাদলুর বাপ, কত সরম! আল্লাহ মুখ দেখা যাবে না কিয়ামতের কোটে। এইটি মানুষ আপনার এই হজরতপুর জালালপুরের মানুষ যেটি জালসাতে আছে, এইটি সারা পৃথিবীর মানুষ। আর কিয়ামত থেকে হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসবে, এসেছে, এই সব মানুষ থাকবে সেদিন। কত সরম! আল্লাহর নামে বললেন, অর্থ বোঝা ভালো নাম রাখবে, সুন্দর নাম রাখবে। আর বেটার নাম বেটির নাম জিন্দেগিতে বিগড়াবে না, সুন্দর করে ফুল নামটা ডাকবে। আব্দুর রহমান এটা শোনো, আব্দুল খালেক শোনো, আব্দুল মালিক শোনো, আব্দুল জব্বার শোনো, ওর নামটাকে বিগড়াবে না। এই জেবরা এটা শুনতো, এই খেলকে এটা শুনতো, এই মাইলকে এটা শুনতো, জিন্দেগিতে নামকে বিগড়াবে না। নাম বিগড়াটা বিশাল বড় গোনা। নামটা যদি বিগড়ে কলজাতে আঘাত লাগবে, মান প্রেস্টিজে লাগবে, দুঃখ পাবে লোকটা। ভাইরা আমার, জিন্দগিতে কোনো মানুষকে দুঃখ দেবে না, কষ্ট দেবেন না। মানুষকে যদি আঘাত দেয়া, কষ্ট দেয়া পৃথিবী থেকে যান, আল্লাহর নামে আল্লাহ পাক বললেন কিয়ামতের কোটে আমি 3 শ্রেণীর লোককে ক্ষমা করব না। আমার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে যদি এসে বসে যায়, তাহলে আমি সারা পৃথিবী মানে ক্ষমা নিয়ে আমার ওই বান্দার সঙ্গে কিয়ামতের কোটে আমি দেখা করব। কিন্তু আমি 3 শ্রেণীর লোক, 3 প্রকার লোককে ক্ষমা করব না। এক শ্রেণীর লোক, ওই লোকটাকে ক্ষমা করব না যে লোকটা মানে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে ক্ষমা করবে না। 2 নাম্বার, কোনো মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায়, কোনো মানুষের হককে নষ্ট করে দেয়, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো বান্দাকে কষ্ট দিয়ে গেল, আঘাত দিয়ে গেল, দুঃখ দিয়ে গেল, অপমান করে গেল, বেজ্জতি করে গেল। দুনিয়াতে তো বলবে হ্যাঁ দিয়েছি, আজ ঢং ধরিয়ে দিয়েছ, গাইজ দিয়েছি। দুনিয়াতে নাম কামিয়ে নিলে দিয়েছ, তোমার নেকি যে খাতা থেকে মাইনাস হয়ে গেল, তোমার হুঁশ নাই।
তুমি হাদিস কোরআন জানো না? শোনেনি জিন্দগিতে ওয়াজ নসিহত শোনেনি যে মানুষকে অপমান বেজ্জত করতে হয় না? তোমার খাতা থেকে নেকি মাইনাস হয়ে যাবে যদি বেজ্জত করো, কাউকে অপমান করো, লোকের ভুল ধরে বেড়াও। ওকে শান্তিভাবে, ভুল যদি হয় ওকে শান্তিভাবে নির্জনে নিরাবিলিতে পার্সোনাল ওকে বুঝিয়ে বলতে হবে, ভাই এই কাজটা ছেড়ে দাও। এক খেপা করেছি কি জানেন? বেদের মেয়ের জোসরার গানাটা আজ 12-14 বছর আগের কথা ভাই, আমার এখন ভাইরাল হয়ে আছে। তো 12-14 বছর আগে এটা পাঞ্জাবি গাই দিয়ে শুনো দিয়া কিষানগঞ্জে জালসাতে একটা খ্যাপা গেছে, মানে খ্যাপা এসে আমাদের গ্রামে খ্যাপা এসে কয়েছে একটা আমি গাজাল শিখেছি জি ভাই। তো ম্যাগ বসিছে আর একটা বৈঠকে বসে আছি, মেলাটি লোক আছে, 15-20টা লোক বসে আছি। তো 15-20টা লোক বসে আছি, তো ওই জায়গাতে খ্যাপাটা আছে ফকিরটা চাইতে এসে খ্যাপা দেয়, তখন কইছে আমি একটা গাজাল শিখেছি। তো গাজাল শিখেছি তো কহ তো ই তখন খ্যাপা বেদের মেয়ের জোসনার গানাটা কইছে, আধখানি কয়েছে, আধখানি কয়েছে যে আর জানি না, এখানে শিখেছি গাজালটা। আমি খ্যাপা এটা গাজাল, এটা তো গান। কইছে না এটা গাজাল, আমি মুখস্থ করেছি। ওই গাজাল কয়ে দিয়ে খ্যাপার কথা কয়ে দিয়ে ভাই ঝোঁকা আমি কয়ে দিয়েছি, এই বইলা দেওয়াটা গুনাহগার, ভুল হয়ে গেল। আজ 12-14 বছর আগে তখন স্ক্রিন টাচ বড় মোবাইল কিন্তু উঠেনি, ওই ছোট মোবাইল ছিল, ওই ছোট মোবাইলে রেকর্ডিং করেছিল কোন খ্যাপা ওদিককার। তারপরে ভিডিওতে ঢেলে দিলে, ফেসবুকে ঢেলে দিলে। এখন অতদিনকে আর পাপটাকে ঠুকিরা উঠাইছে। আরে আমি তোবা করেছি, আল্লাহ বলেছেন আমার বান্দা যদি কোনো পাপ করার পরে তোবা করে নেয় তা আমি ক্ষমা করে দিয়েছি। তো ক্ষমা করে দেওয়ার পরে তুমি যদি ওটাকে জাগ্রত করো, তো তুমি কোনো মানুষ যদি ভুল করে, সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ যদি লোকটার কাছে দোষটা থাকে তাহলে কি হবে? বললে এইটা তোমার মানে অপমান করা হবে, বেজ্জত করা হলো। আর যদি ওই দোষটা না থাকে তাহলে তোমার ওর উপরে তহমত লাগা হলো, তহমতের গুনাহ হবে। তো তুমি তহমত লাগায় না লোককে, কেন তো তোবা করে নিয়েছে বা ক্ষমা চেয়ে নিয়েছে বা এই কাজটা তার করে না। তো এই জিনিসটা মানে না বুঝে মানে ভাইরাল হওয়ার লেগে, মানে যেগুলো এই যে করছে কয়েকটা মুলবি, তজিবুর কিছুদিন খুব চিল্লালে নদীয়ার, চিল্লিয়া চেঁচিয়ে দেখে পাছার ঘরে বসে আল্লাহ বলে দিয়েছে যদি কারোর খেলাপ গায়ে কাউকে ক্ষতি করে, কাউকে অপমান বেজ্জত করে, ও ধ্বংস হবে একবারে সুনিশ্চিত, নষ্ট হবে, ও হাল্লাক হবেই। এটা একদম কোরআন আল্লাহ নিজে বলছেন যে ও ধ্বংস হবে। চলে গেছে, এখন আর ওই কথাটিকে কাইটে একটা ফটো এনকে আছে ওইটাকে দিয়ে দেয়, দিয়ে তখন এই ভিডিওতে ছেড়ে দেয়। এখন বর্তমানে এই গানাটাকে, বেদের মেয়ের গানাটাকে ফের দিয়ে চেঁড়া ফের 12-14 বছর আগেকার এটাকে ছেড়ে দিয়েছে। এখন টাটকাটা দেখাও না যে হযরত আলী কোথায় কি বলছে, গান বলছে না, গীত বলছে না, কিছু বলছে, দেখাও, তুমি দেখাতে পারবে তো দেখাও। কিন্তু ওই পুরাতন গালাকে দেখে মানুষের পাপ গালাকে জাগ্রত। তো ভাই মানুষকে যদি অপমান করে, বেজ্জত করে, ওর নেকি খাতা থেকে মাইনাস হবে। এগুলো মিডিয়ারা করছে ভাই, কিছু মিডিয়া করছে, কিছু মৌলবি করছে, কেউ কারোর পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, কেউ পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, কিন্তু এইগুলো করতে যায়েন না। আরে আল্লাহ যদি ভাইরাল করে, আল্লাহর কাছে চাহেন না, কাঁদেন না, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আপনাকে করে দেবে। কিন্তু আল্লাহর কাছে না চাহে আপনি বাড়িতে বসে বসে খালি কে কি করে সব পাছা যদি ধরি ওর খেলাপ গেহি, তো আমাকে সব বড় মৌলবি করবে, একদম বড় মৌলবি হয়ে যাবো, একদম ভাইরাল হয়ে যাব। এটা জীবনে করতে যান না, গুনাহ হয়ে যাবে ভাই। আল্লাহর নামে বললেন তোমরা মানুষের ভুল ধরে বেড়ায় না। মানুষ যদি ভুল করে ওকে পার্সোনাল বুঝাও, নির্জনে বুঝাও, নিরাবিলিতা বুঝাও, আর ভালো করে সুন্দর করে বুঝাও, যেন লোকটার কলিজাতে চোট না লাগে। আর তুমি মানুষটাকে চোট দিয়ে কথা বলবে না, মানুষের নামটাকে বিগড়াবে না, নামটাকে বিগড়ে ডাকবে না, নামটাকে সুন্দর করে গোটায় নাম ধরে যদি ডাকো, এ আব্দুর রহমান শুনো তো বাজি, আব্দুল খালেক শুনো তো বাজি, আমার বোঝাটা ছেড়ে দাও তো, সাইকেল নিয়ে পড়ে গেছে একটু ছেড়ে দাও তো বাজি, ও এসে বোঝাটা ছেড়ে দিবে। আর যদি আপনি কহেন এই রহমানা শুনতো, ও বলে আমার এটাকে কহ, নামটা বিগড়াইলে ও আসবে না। আর ভালো করে শুনো তো বাজি, আব্দুর রহমান শুনো তো বাজি, শুনো তো বাবা, শুনো তো নানা, শুনো তো ভাই, ও দৌড়িয়ে আসবে। তো মানুষের নামটা সুন্দর করে ডাকবেন। মা বোনেরা আরো নাম বিগড়েছে, আয়েশা নাম ওকে যা আইসিটা শুন, হাজেরা খাতুন কত সুন্দর নাম, বলে হাজিরে সুন্দর, খাদিজা কত সুন্দর নাম, খত্তি সুন্দর, সালেমা উম্মে সালমা কত সুন্দর নাম, সলমি এটা সুন্দর। মেয়ে ছেলের ব্যবহার, মেয়ে ছেলের এটা অভ্যাস। মেয়ে ছেলে মা বোনেরাকে বলছি তোমরা নাম বিগড়ায় না, এটা নিজের ছেলে নিজে পদ বাহির করবে, আর নিজের ছেলের নাম নিজে বিগড়াবে, নিজে বিগড়াবে। জিন্দেগিতে নিজের ছেলের নাম বিগড়াবেন না। নিজের ছেলের নাম আপনি যখন ভালো করে ডাকবেন, তখন আপনার ছেলেও
ভালো করে লোকের নাম ডাকবে, আপনি যখন সুন্দর করে ডাকবেন আর আপনার পাড়া প্রতিবেশীও তখন সুন্দর করে ডাকবে। এই বিগড়া বিগড়ি নামটা মানে ভুলে যাবে সব, বুঝতে পেরেছেন? তো ভালো করে ডাকবেন। মা বোনেরা, নাম জিন্দগিতে বিগড়াবেন না। আপনারা বলছে আপনারাও নাম বিগড়াবেন না। ভাইরে আমার, মানুষের পদব নাম বের করবেন না, পদব রাখবে না, সুন্দর নাম ধরে ডাকবে। এটা খালি হুমাজা। মানুষকে সামনে অপমান বেজ্জত করবে না, মানুষের মুখের উপরে কথা বলবে না। তারপরে আল্লাহ বললেন লুমাজা। লুমাজা হচ্ছে এটা পার্সোনাল, পিছনে কথা বলা, মানুষের গীবত করা, অন্যায় মানে বর্ণনা করা, মানুষের দোষ বর্ণনা করা, লুমাজা। আল্লাহর রাসূল বললেন কোন মানুষের অসাক্ষাতে কথা বলবে না। এমন কথা তুমি ওই লোকটার ব্যাপারে বলো, লোকটা যেন তোমার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে, তাহলে তুমি মানুষটার নামটা তুমি ভালো করে বলো। ভাইরে আমার, মানুষের পেছনে দুর্নাম করিও না, বদনাম শিকায়ত করিও না, আর এর কি করিও না, ঠাট্টা করিও না, মজা করিও না। কারণ আল্লাহ কোরআনে বললেন সূরা হুজরাতের মধ্যে, তুমি যে লোকটাকে ঠাট্টা করো, মজাক করো, ভৎসনা করো, তুমি যে লোকটাকে মানে এর কি করো, তোমার চাইতে লোকটা হয়তো উত্তম হতে পারে, তোমার থেকে লোকটা ভালো। যে কোনো নারীকে যদি ভৎসনা করে, এর কি করে, ঠাট্টা করে, ওই নারীর থেকে ওই নারীটা হয়তো উত্তম বা ভালো। আপনারা কোনো মানুষকে যদি এর কি করেন, তাইলে এর কি করতে গেলে আপনার চাইতে ওই লোকটা হয়তো আল্লাহর কাছে বেশি ভালো আছে, প্রিয় আছে। কোনো মানুষকে ছোট করতে যাবেন না, কোনো মানুষকে এর কি করতে যাবেন না, কোনো মানুষের মানে মানুষকে আপনি ঠাট্টা মজাক এর কি করতে যাবেন না, ছোট নজরে দেখবেন না, হয়তো আল্লাহর নজরে লোকটা বড় আছে। তো ভাইরা আমার, পিছনে কোনো মানুষের কথা বলবে না। আল্লাহর রাসূলকে যখন দেখতেন উকবা বিন মুআত্তাব, নাজার বিন হারেস আর ওয়ালিদ বিন মুগীরা, এই বড় বড় আবু জেহেলেরা, বড় বড় খতরনাক গুন্ডারা যখন দেখতো, যখন আল্লাহর রাসূলের সামনে চলে যেত, তখন করতো চোখ গেল, চলে গেল, এই যে দেখলে মানে এর কি করতো, চোখ টিপটিপি করতো, ঠোঁট বাঁকা করতো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন। এরা করতো কে? ওরাই অন্যায় করতো, আর ওরাই মুসলমান মুমিনদেরকে ঠাট্টা করতো। এরা বলবে যে মানে আমরা নামাজি পড়ি না, তাও নামাজি লোক থেকে ভালো আছি, রোজা করি না, তাও রোজাদার থেকে ভালো আছি, আমরা দাড়ি ছাড়ি না, তাও দাড়িওয়ালা থেকে ভালো আছি। তুমি ভালো আছো? যে দাড়ি কেটে তেল করে দিস, ওর স্ত্রীকে পুচ করে ওর মধ্যমে সত্যি কুন্ডে গেছে, তুমি ভালো আছো? লোক জানে না সে। হ্যাঁ, টুপিওয়ালা থেকে ভালো আছি, পাঞ্জাবিওয়ালা থেকে ভালো আছি, নমাজি থেকে ভালো। একটা নমাজি লোক 5 বার মানে উজু করে, ওর চেহারা দেখেন, একটা নমাজি লোকের চেহারা দেখেন, মুখে নূর চমকিছে, নমাজি লোকের মুখটা চকমক করছে। একটা বেনামাজি লোক পহাট বেলা যখন বিছান থেকে উঠবে ভোরে, দেখবেন শয়তান ওর মুখে মুইতে দিয়েছে। বেনামাজি লোককে দেখবেন বিছান থেকে উঠে কোন রকম চোপাট টানা মেকা, এই কষা দিয়ে লাল, এই কষা দিয়ে লাল হয়েছে, মুখখান ঘিন ঘিনে উঠছে বিছান থেকে নাকি। আর একটা নমাজি লোক যখন দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, কত ভালো নুরানি চেহারা, দেখে ভালো লাগছে। তো ভাই, একটা লোক নামাজ পড়ে তো কত ভালো লাগে, নমাজি থেকে ভালো। তো দেখেন ভাইরে আমার, ওদের করতো কি, আর চোখাই আর কি মতো চলে গেল, নজর টেনা দেখা করতো। আর করতো কে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন ওয়া ইয়াজমারু বিহিম তাকামাজুন ওয়া ইয়াজকালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। নিজের পরিবার পরিজনের কাছে যায় এর কি করতো, ঠাট্টা করতো, মজা নিত, আজ দিয়েছি, আজ দিয়েছি, মানে মজা করতো, খালি এর কি করতো, ঠাট্টা করতো। ওয়াইজান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন ওয়াইজারাউহুম কালু ইন্না হাউলাই লাজাল্লুন। এরা বলতে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এরা ধ্বংস হচ্ছে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমা উরসুলু আলাইহি হাফেজিন। আল্লাহ বলছেন আমি তোমাকে তদারকি করার জন্য, কে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কে ধ্বংস হচ্ছে, কে বরবাদ হচ্ছে, কে ক্ষতির মধ্যে আছে, তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি। এবার তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি, তোমাকে আমি এগুলো দেখার জন্য, বলার জন্য আমি পাঠাইনি। তারপরে কি বলছে, ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফার ইয়াজহাকুন।
মুসলমান মুমিনেরা, দিনদার পরহেজগার ইমানদারেরা কিয়ামতের মানে এই কিয়ামতের পরে জান্নাতে যাওয়ার পরে এরা করবে কি? কাফের বেদিন মুশরিক বেনমাজি বেরোজাদারকে এই মুমিনেরা ঠাট্টা করবে, মজাক করবে কিয়ামতের দিন। রে ভাই, কেমন করে মজাক করবে জানেন? আহা, সেদিন মুমিনেরা ওদেরকে ঠাট্টা করবে যেরকম দুনিয়াতে ঠাট্টা করেছে। এর কি করেছে? নামাজি লোক খারাপ, মৌলবি খারাপ, মুন্না খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, এর কি করেছে? মজা লিয়েছে। সেদিন মুমিনেরা নেককার লোক ওরাও মজা লিবে। ফালিয়াউমিল্লাযিনা আমানু মিনাল কুফারে যাহাকুন, এদিন এরাও কাফের বেদিনদেরকে মজাক করবে। কি মজাক করবে জানেন? জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে রে ভাই,